কিয়ামতের দিন দুই ধরনের ঘোষণা হবে। এই ঘোষণায় বহুত মানুষকে পাগল বানায় দিছে, কিতাবে খোঁজলে পাওয়া যায়। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বলছিলেন, জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম রাজত্ব ছেড়া পাগল হইলা কেন? তুমি তো রাজাই ছিলা। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই রাজা ছিল, রাজা। বর্তমান রাজাদের মতো না, বড় উচ্চাঙ্গের রাজা ছিল, কিন্তু রাজত্ব ছেড়া দিয়া ফকির হয়ে গেছে। ফকির রাত্র জঙ্গলে কাটলে দিন মরুতে কাটে, দিন রাত্র মরুতে কাটলে দিন জঙ্গলে কাটে। ছেড়া দিছিলেন। জিজ্ঞেস করছিল, ইব্রাহিম কেন ছেড়া দিলা? তো তিনটা চারটা কারণ বলছিলেন, যার ভিতরে একটা কারণ এইটো যে জানি না কিয়ামতের দিন আমার ব্যাপারে কি ঘোষণা হবে। সাইদা ফুলান উবনু ফুলান ঘোষণা হবে, না খাসিরা ফুলান উবনু ফুলান, অমুকের ছেলে অমুক সফলতা অর্জন করছে, এই ঘোষণাটা হবে, না অমুকের ছেলে অমুক অসফলতা অর্জন করছে, এই ঘোষণাটা হবে। জানি না, জানি না। বিদায় এই চিন্তায় আমি পাগল হয়ে গেছি, রাজত্ব ছেড়ে দিছে। তো আমাদের সামনে দুটা জিনিস অপেক্ষা করতেছে, যেটাকে বাংলায় বললে চির সফলতা অথবা চির অসফলতা। এটা আমাদের জন্যই লেখা, আর কারোর জন্য লেখা নাই। মানুষই চির সফল হবে, কেননা ফেরেশতা জান্নাতে যাবে না, ফেরেশতার জন্য জান্নাত নাই। ফেরেশতা জান্নাতের কোনো নেয়ামত ভোগ করবে না, ওদের জন্য জান্নাত লেখা নাই, সফলতা লেখা নাই, অসফলতা লেখা নাই। ফেরেশতা যদিও 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, কিন্তু ওদের কোনো প্রতিদান নাই। আপনি ভাবছেন, আপনাদের ইমাম সাহেব একমত হবে আমার সাথে, জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিলেন, হাফেজ, কোরআনের হাফেজ ছিলেন, নাইলে রমজানে আল্লাহর রসুলের সাথে দাওয়ার করতেন কি করে? দাওয়ার বোঝেন? আল্লাহর রসুল কোরআন শুনাইতেন, উনি শুনতেন, উনি শুনাইতেন, আল্লাহর রসুল শুনতেন। কিন্তু ওনার জন্য তো কোনো পুরস্কার নাই। ফেরেশতা 24 ঘন্টা, আকাশে 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা। জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ বসা, আল্লাহর গুণগানে রত। ইউসাব্বিহুনা বিতাসবিহি রাব্বি ওয়া ইউকাদ্দিসুনা বিতাকদিসি রাব্বি ওয়া ইউমাজ্জিদুনা বিতামজিদি রাব্বি। আল্লাহর এক এক গুণগানে রত। লা ইয়াগফাল, গাফেলও হন না, উদাসীন হন না। ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকানো না। কতটুক সময়ের জন্য? তরফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য। কিয়ামতের সকালে বলবে, একটা চিৎকার দিবে আর বলবে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ তোমার শান অনুযায়ী বন্দেগি হয় নাই। ওয়ালাকিন নাশহাদু বিনুস ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরাব্বিনা আহাদা, আমরা সাক্ষী দিতেছি আপনার সমকক্ষ কেউ নাই।
কিন্তু একটা সওয়াব পাবে না, একটা। কোনো বিনিময় নাই, কোনো বিনিময়। তো ফেরেশতাও জান্নাতে যাবে না, দোজখেও যাবে না। তো দুই জিনিস আপনার আমার সামনে অপেক্ষা করতেছে। অস্তিত্ব দিলেন বিন্তু নিশ্চয়, কিন্তু যুক্তি বলে আমি সৃষ্টির সেরা, আমার আসা উচিত ছিল কমপ্লিট হয়ে। কি কি বিলকুল, এটাই তো যুক্তি বলে না, বলে না? কি আপনাদের যুক্তিতে এটা বলে না? আমি কেন এরকম নিশ্চয় আসবো? মুরগির বাচ্চা বাহির হয়েই দৌড়াইতেছে, চিকচিক করতেছে, খাদ্য খাইতেছে, মার ডানার নিচে সুরক্ষা নিতেছে। আমি 2 বৎসর বিছনায় পড়ে আছি, শুয়ে আছি, না চিত না কাই। আমি এরকম নিশ্চয় কেন? হাদিসও বলতেছে তুই নিশ্চয়। মিসকিনা কুনতা মিসকিনা ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা আছে, বাকশক্তি নাই। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান আছে, শ্রবণ শক্তির কার্যকারিতা নাই। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু আছে, দৃষ্টি শক্তির কার্যকারিতা নাই। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ আছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল আছে, চিন্তা কি জিনিস বুঝি না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত আছে, ধরার ক্ষমতা নাই। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও আছে, চলার ক্ষমতা নাই। সগীরা বড় ছোট, সগীরা বড় ছোট, যায়ীফা বড় দুর্বল, জাহিলা বড় বড় অজ্ঞ। তোমার চেয়ে অজ্ঞ কেউ নাই। কোরআনও বলে লা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানো না। শুধু জানে কি করতে? আরে বলেন না, বাচ্চা হইলে কি করতে জানে? শুধু জানে ওয়া 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 ওয়া, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে একটু আমি শিখাই দিছি, নাইলে তুমি কানতেও পারতে না। রাগ হয়ে যাবেন? শুকরিয়া তো আদায় করেন না যে বাচ্চা ঘরে কানতে পারতেছে। না কানলে কিন্তু এত টাকা দিয়ে কাদাইতে হতো। বিশ্বাস হয় না? স্কোয়ারে ফোন দেন, স্কোয়ারে এখন, যে আমার বাচ্চা হয়েছে 5 দিন, কাঁদে না। স্কোয়ারওয়ালা বলবে নিয়ে আসো, সাথে এটাও বলে দিবে কয়টা প্যাকেট লয়ে যাবেন, কয়টা প্যাকেট, কয়টা গাঠি নিয়ে যাবেন, এটাও বলে দিবে। আমি তাহকিক করে বলতেছি, এখানে ডাক্তারও আছে, উনারকে জিজ্ঞেস করেন যে কাদাইতে হইলে কয় টাকা লাগে। ও ডাক্তার সাহেব বলেছেন কেন, কয় টাকা লাগে কাদাইতে? হ্যাঁ, 2-4-5 লাখ টাকার নিচে আপনি কাদাইতে পারবেন না। আল্লাহ বলে কান্নাটাও আমি শিখাইয়া দিছি। আল্লাম তুকাল বুকা, তোকে কান্না শিখাইছি। এই জন্য বাচ্চা হইলে, সিজারে যদি বাচ্চা হয় বা হাসপাতালে, ডাক্তাররা বাচ্চাটাকে উল্টা করে পায়ে ধরে উল্টা করে একটা ঝাঁকি দেয়। ঝাঁকি দিলেই বাচ্চা ওয়া করে ওঠে, আর ডাক্তাররা সবাই হাইসা ওঠে, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। কান্নাটা কে দিছে? কান্না দেয় না, জাদু দিছে, জাদু। আপনি কান্না দেখতেছেন, আল্লাহ তো বলে এটা কান্না না, এটা হলো জাদুর কাঠি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্নার সুর তুলতে দেরি, সবাই ওর দিকে দৌড়াইতে দেরি করে নেয়। এটা হলো আকর্ষণের জিনিস, জাদু। হেমেলিনের বাঁশি সব দৌড়াইতেছে,
এই জন্য আল্লাহর রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, ফাতেমা হাসান হোসেনকে কাঁদায়ও না, এদের কান্নার আওয়াজ শুনলে আমি আর সইতে পারি না। এটাই সত্য, কান্না না এটা। সালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, এটা হলো তুফান। তুফান যেরকম সমুদ্রকে উতাল করে তোলে, নদীকে উতাল করে কিসে, মনে হয় বোঝেন না বাংলা বাংলা। বাতাসে তুফানে নদীকে কি করে, সমুদ্রকে উতাল করে। ঠিক বাচ্চার কান্না মা বাবার ভালোবাসাকে উতাল করে। কেন আল্লাহ ভালোবাসার জাল বুনা দিছে। এটা আল্লাহ বলছে, জাল তুলাকা হানানা, তোর জন্য আমি মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি। কিন্তু এখানে ঢেউ উঠবে কি করে, তো কান্নাটাকে তুফান বানায় দিছে। যখনই কান্না করে ওইখানে ভালোবাসার সমুদ্রের তরঙ্গ ওঠে আর সব দৌড়ে চলে আসে। তো যেটা বুঝাইতেছিলাম, নাড়াচাড়া না, যেটা বুঝাইতেছিলাম, দুটা জিনিস আমাদের সামনে। এই জন্যই আমরা নিশ্চয় দুনিয়াতে আসি, এই জন্যই আমরা নিশ্চয় দুনিয়াতে আসি। আল্লাহ একটা মেসেজ আমাদেরকে দেন, বার্তা দেন, একটা বার্তা দেন। তোমার সামনে দুটা সমস্যা, আবার তৃতীয়টা যোগ করতে পারেন, দুনিয়া যেটার ভিতরে আছো এটাও। যদি সব কিছুর সমাধান চাও তাহলে এটা ভালো মতে দিলে গাইথা নাও, আল্লাহ পাওয়া ব্যতীত এটার সমাধান আর কোথাও নাই। আল্লাহ পাওয়া ব্যতীত, আল্লাহ পাইতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক হইতে হবে। যখন আল্লাহ পাবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে, সমগ্র শূন্যতা দূর হয়ে যাবে, সমস্ত পাওনা একবারে পাওয়া যাবে। হাদিসে ইঙ্গিত আছে, ইশারা আছে এদিকে, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। হ্যাঁ, আমাকে পাইলে সব তোমার হাতে উঠায়। এই জন্যই আমাদেরকে নিশ্চয় অস্তিত্ব দেওয়া। নাইলে যুক্তি বলে না আমরা নিশ্চয় কেন আসব, কিন্তু নিশ্চয় আসার কারণ আমাদেরকে বার্তা দিতে হবে, মেসেজ দিতে হবে যে তুমি যদি পূর্ণতা চাও, আল্লাহ পাওয়া ব্যতীত তোমার সামনের দুই সমস্যা সমাধান হবে না, এইখানের সমস্যা সমাধান হবে না, দুনিয়ার সমস্যা সমাধান হবে না। বিশেষ করে যাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন, নিজের ইচ্ছায়, ইচ্ছাটা কার, পছন্দটা কার, আল্লাহ চিনেন। কত বড় সত্তার পছন্দ, কত বড় আল্লাহর পছন্দ। আল্লাহ কত বড়, শুধু আল্লাহু আকবার বলি, কখনো তো অ্যানালাইসিস করি না যে আল্লাহ বড় কত। এই জন্য তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বলছিলেন, উনদুর ইলা শামসি উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা এই দৃষ্টিভঙ্গিতে দেখো আর উচ্চতাটা দেখো। হতে পারে আল্লাহু আকবরের একটু অ্যানালাইসিস তোমার ভিতরে আসবে যে কত বড়, খুঁটি ছাড়া দাঁড় করায়া দিছেন। তারাউনাহু বিগাইরি আমাদ, একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা, সবগুলো এক সমান বড় না।
আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম, যেখানে ইন্টারন্যাশনাল খেলা হয় ফুটবল, বলটাকে মিডলে রাখলে মাঠের তুলনায় বলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। এটার নাম হলো আল্লাহু আকবার। অ্যানালাইসিসও তো করি না, রাগ হয় না? আজকে এই দুরবস্থা কেন মুসলমানদের? যেই জাতি বৈশা বৈশা খাবে, ওই জাতি আজকে কেন মাথার গাম পায়ে ফেলে? এই জাতির সাথে তো আল্লাহর অঙ্গীকার ছিল, রিজকুন কারীম, ফালাহুম রিজকুন। আপনাদের ইমাম সাহেব হাফেজও, জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই? ফালাহুম রিজকুন কারীম। এই জাতির সাথে তো বৈশা বৈশা বসা খাওয়ানোর অঙ্গীকার ছিল, জাতি বৈশা বৈশা খাবে। কেননা এই উম্মতের দিক দিয়ে দেখলেও হিরো। কি হিরো না? কোথায় পাইছে? কুনতুম খায়রা উম্মাহ, কোরআন বলে উম্মতের ভিতরে এই উম্মত হলো কি? হিরো। এই উম্মতের সামনে সমস্ত উম্মত কি? জিরো। এই উম্মত তো হিরো উম্মত। উম্মতের দিক দিয়ে দেখেন হিরো, নবীর দিক দিয়ে দেখেন কি? কি হিরো, ঠিক না? কত বড় নবী! হায় 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 হায়, বুঝলাম না। জিনার স্থান আল্লাহর পাশে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যার স্থান আরশের উপরে, আল্লাহর পাশে। যখন কোন সৃষ্টি ছিল না, শুধু আল্লাহ ছিলেন, তখন ওনার অস্তিত্ব ছিল আল্লাহর সামনে। কোরআন দিতেছি আমি, কোরআন দিয়ে দিতেছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্না লাকালামিনাল মুরসালিন। ইন্নাকা, এই গ্রামার আমাকে বলে আল্লাহ সৃষ্টিরও 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে সূরায়ে তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। তো ইয়াসিনের শব্দ বলে আল্লাহ প্রথম ডাক দিছেন ইয়াসিন। ইয়াসিন আমাদের নবীজির নাম, আল্লাহ রাখছেন, বন্ধুর নাম রাখছেন ইয়াসিন, ডাক দিছেন। তারপরে বলছে ইন্নাকা। ইন্নাকা গ্রামার বলে সামনে উপস্থিত বসা, সামনে, যে যিনি সমগ্র সৃষ্টির আগে কি আল্লাহর সামনে উপস্থিত। কোন রূপে ছিলেন আমি জানি না, রূপ নিয়ে আমার কাছে কোনো তর্ক বিতর্ক নাই, কিন্তু গ্রামার বলেছিলেন। নাইলে আল্লাহ ইন্নাকা বলে তো বলে কি করে ইন্নাকা লামিনাল মুরসালিন। তো নবীর দিকে তাকাইলে দেখা যায় কি? হিরো, শ্রেষ্ঠ। কিতাবের দিকে যদি তাকান, তারপরেও কি হিরো। সবাইকে কিতাব দিছে, আর আপনাকে কালাম উঠায়া দিয়ে দিছে। কিতাবের ভিতরে কালামের ভিতরে পার্থক্য আছে, হুজুরদের জিজ্ঞাসা করে। সব উম্মতকে আল্লাহ কিতাব দিছেন, 3টা কিতাব দিছেন, কিতাব, কিন্তু কালাম না। আমাদেরটা কালাম।
কার কালাম? হ্যাঁ, আপনি পড়তেছেন না আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন? আপনি কোরআন পড়তেছেন, আপনি কি পড়তেছেন না আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন? এটার নাম হলো কালাম। এই দুরবস্থা হবে। আমি 3টা দেখাইলাম, 300 দেখান যায়, 300, কিন্তু শুধু আমি 3টা দেখাইলাম। আপনি উম্মত হিসাবে হিরু, বাকি উম্মত আপনার সামনে। আরেকটা দেখাবো কোরআন থেকে। শুহাদা আলান নাস, আমাদের সাক্ষী ব্যতীত কিয়ামতের দিন কেউ পার পাবে না। আমরা সাক্ষী দিব তো পার পাবে, আমরা পক্ষে হব তো পার, আমরা বিরুদ্ধে চলে যাব তো ফেসা যাবে। বুখারী শরীফে আছে, একটা দিয়া বুঝাইছে। নূহ আলাইহিস ইসলামের উম্মত দিয়া বুখারীতে লেখা আছে, বাত একটা টিপলেই হয়। বুঝের মানুষ হইলে অল্পতেই বোঝে, নাইলে সারা রাত্র বোঝে না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, হ্যাঁ কি, মিনা বুঝের হইলে মিনারা দেখেই বুঝবে, আর যদি বুঝের না হয়, ও না বুঝের হইলে ইশারাই বুঝবে, আর যদি বুঝের না হয় তো মিনারা দেখেও বুঝবে না। মিনার ছিলেন মসজিদে কি থাকে? বুদ্ধিমান হলে ইশারাই বুঝবে, আর যদি বুদ্ধিমান না হয় ওরে মিনারা দেখাইলেও বুঝবে না। ও কবে এটা আবার কিসের মিনারা? 10টা প্রশ্ন করবে। তো একটা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছিলেন, এই দিক দিয়েও আমরা হিরো। আজকে ওই উম্মতের এই দুর্দশা কেন হবে? অঙ্গীকার তো ছিল তোমাদেরকে বসা পালবো, বসায়া পালবো। আরেক হাদিসে আছে, ইয়ারযুকু কামা ইয়ারযুকু তাইর, পাখির মতো তোমাদেরকে পালবো। তাগদু খিমাসান তারুহু বিতানা, সকালে খালি পেট বাহির হয় পাখি, বিকালে পেট গোড়া ফিরা আসে। তোমাদেরকে ওরকম বসায় পাখির মতো পালবো। আজকে উম্মতের কান জোরে কেন? উম্মতের সাথে তো অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান। কোরআন বলে তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আমাদের নবীজির সাথেও অঙ্গীকার ছিল আল্লাহ। যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন তো প্রশ্ন উঠছে, আমি চলে যাব, উম্মতকে দেখবে? তো আল্লাহ অঙ্গীকার করছেন, আপনি চলে আসেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আপনি চলে আসেন। ওই উম্মত আজকে কেন নিরাপত্তাহীনে ভুগতেছে? উম্মতের কোথাও নিরাপত্তা নেই, আছে নাকি? দেখান যে এই জায়গায় নিরাপত্তা আছে? কোথাও উম্মতের নিরাপত্তা নেই। ইজ্জত উম্মতের জন্য ছিল, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। উম্মতে মুহাম্মাদের জন্য ইজ্জত তৈরি হয়েছে, নাইলে আমার মনে হয়, আমার ধারণা আল্লাহ ইজ্জতই তৈরি করতেন না যদি উম্মতে মুহাম্মদি না আসতো। ইজ্জত শব্দটা তৈরি হইতো না, যেমন 2টা শব্দ তৈরি হইতো না যদি আবু বকর না হইতো তো সিদ্দিক শব্দ তৈরি হইতো না, যদি উমর না হইতো তো ফারুক শব্দ তৈরি হইতো না, যদি খালেদ তৈরি না হইতো তাহলে সাইফুল্লাহ শব্দটা তৈরি হইতো না। এরকম আরো 50টা দেখা যায়। ঠিক এরকমই ইজ্জত শব্দটা আমাদের জন্য তৈরি। আজকে মুসলমানের চেয়ে বেইজ্জত কেউ নাই। এই জন্যই তো আমাদের যুবকদেরকে আমরা বুঝাইতে পারতেছি না, আমাদের সমাজকে বুঝাইতে পারতেছি না। শিক্ষিত তারপরও বোঝে না।
এডুকেটেড, তারপরও বোঝে না। আমাদের যুবতীরা বোঝে না, ঘরের নারীরা বোঝে না, কারণ ওরা সারাদিন মিডিয়ায় দেখতেছে মুসলমানের মতো বেইজ্জত কেউ নাই। মুসলমান শব্দটাই এখন দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট শব্দ। আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? আপনার ঘরের সন্তান তো এটাই মনে করে। নাইলে ওদের গেট আপ কেন চেঞ্জ করা যায় না? ওদের চুলের স্টাইল কেন চেঞ্জ করা যায় না? ওদের পোশাকের স্টাইল কেন চেঞ্জ করা যায় না? 31st নাইট কেন চেঞ্জ করা যায় না? 14 তারিখ কেন চেঞ্জ করা যায় না? হাজারো জিনিস কেন চেঞ্জ করা যায় না? দিন দিন বাড়তেছে। এর বিরুদ্ধে বললে আমাদের উপরে আঙ্গুলি উঠতেছে, আমরা নিশানা দিয়ে রাখতেছে, সুযোগ পাইলে হ্যাঙ্কা। হ্যাঁ, বলাও যায় না, বলাও যায় না। বুঝানোর জন্য বলতেছি আমি, আপনি ভাবেন কাজে দিবে। অথচ অঙ্গীকার ছিল সবচেয়ে বেশি ইজ্জত আমাদের ছিল ছিল ছিল। ইতিহাসের পাতায় উঠায় দেখেন, ছিল। মুসলমান সবচেয়ে ইজ্জতদার ছিল, সবচেয়ে সম্মানিত ছিল। 2-1 বৎসর ছিল না, 2-1 যুগ ছিল না, শত শত বৎসর ছিল। ইতিহাস উঠান, ঘোরেন ঘোরেন, তারপরে বুঝবেন, নাইলে বুঝবেন না। ছিল মুসলমান ইজ্জতওয়ালা। আবারও একটা দিন আসবে ইনশাআল্লাহ, মুসলমানই ইজ্জতওয়ালা হবে, মুসলমানই ইজ্জতওয়ালা হবে। একটা দিন অচিরেই আসবে, বেশি দিন বাকি নাই। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, সব জিনিস আসলের দিকে ফিরে। ইনশাআল্লাহ ইসলামও তার আসলের দিকে ফিরবে, আমরাও আসলের দিকে ফিরব, অচিরেই ফিরবো ইনশাআল্লাহ। কিন্তু এখন বুঝাইতে কষ্ট হইতেছে। যুবক বুঝে না ওর যৌবনের দাম কত, ওর বোঝে ওর ফ্যাশনই যৌবনের দাম। ও যত ফ্যাশন করবে যৌবনের দাম তত হবে, ও এটা বোঝে। ও চুলের স্টাইলকে দাম বোঝে, ও পোশাকের স্টাইলকে দাম বোঝে, ও সারাদিন ইন্টারনেটে পড়া থাকার দাম বোঝে। অথচ ওর যৌবন যে মাটিতে মিশতেছে ও জানে না। আজকে আমাদের যুবকদের যৌবন মাটিতে মিশা যেতেছে, মাটিতে। যুবক আর যুবতীদের ওই প্রবাদ বাক্য বাংলাদেশে অচিরেই সত্য হবে, কুড়িতে বুড়ি হয়ে যাবে, কুড়িতে বুড়ি। ইন্টারনেটের কারণে, ইন্টারনেটের কারণে যৌবন, ইন্টারনেট মাদকের চেয়েও জঘন্য। আপনি আমাকে, আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। মাদক যেরকম যৌবনকে মাটিতে মিশায় দেয়, ইন্টারনেটও এরকম যৌবনকে, যুবককে, যৌবনকে মাটিতে মিশায় দেয়। চাই ওই যৌবন নারীর হোক আর পুরুষের হোক, মাটিতে মিশায় দেবে, শেষ হয়ে যাবে। যদিও আমাদের সমাজের ডাক্তাররা বলে না, এরা জানে যে ইন্টারনেটের প্রভাব, আজে বাজে জিনিসের দেখার প্রভাব যে কোথায় পড়ে, এটা এরা জানে। এটা কোথায় যে অ্যাটাক করে এটা এরা জানে, ডাক্তাররা জানে, স্বাস্থ্য সংস্থা জানে, কিন্তু বলবে না। যৌবন মাটিতে মিশে যেতেছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, ইজ্জত ছিল আমাদের জন্য। কিন্তু আজকে মুসলিম শব্দটাই, যদি মুসলিম শব্দটাই, আল্লাহর রসুল বলছে একদিন আসবে, শুধু নামটা ব্যবহার হবে। সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম, শুধু নামটা থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে ক্ষতি হবে কি? তো
তো ক্ষতিটাও বলছে ইদা আদুমাত উম্মতি আদ-দুনিয়া মুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। তখন দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়াই লক্ষ্যবস্তু হবে। আজকে যেরকম ফ্যাশন লক্ষ্যবস্তু, ডিজাইন লক্ষ্যবস্তু, ইসলাম লক্ষ্যবস্তু না। যেটাকে বলে পশ্চিমা কালচার এখন লক্ষ্যবস্তু। ও মেরে দোস্ত, আমার কথা তো মানবেন না, যদি আমি চোখে দেখা বলতেছি, কোন মিডিয়ায় পড়া না। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, এখনো ঘুরাইতেছেন। আমি দুনিয়া বড় গভীর থেকে দেখছি, কেননা আমার উন্নত দুনিয়ার খালি নিউজিল্যান্ডে যাই না আমি। বাকি ইউরোপের কোনো দেশ নাই যেখানে আমি না গেছি। হ্যাঁ, আপনাদের উন্নত দুনিয়া কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা সব আমার চষা শেষ। এই জন্য আমি গভীর থেকে বলতেছি, গভীর থেকে। নাইলে এই ব্যথার কথা আমি বলতাম না, ভিতরে ব্যথা। সুযোগ পাইলে আপনাদেরকে কিছু বলি, নাইলে বলতাম না, কোনো প্রয়োজনই ছিল না আমার। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর রসুল বলছে নাম থেকে যাবে। ইসলামের গুরুত্ব মহত্ব মুসলমান হারায় ফেলবে। আজকে হারায় ফেলছে। আজকে পশ্চিমাদের কালচারে আমরা সবাই আকৃষ্ট। আর পশ্চিমারাও বুঝা নিছে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা ডুবছি, তো করে ডুবায় ছেড়া দেব। আমার তো সবচেয়ে বেশি ব্যথা লাগে কখন জানেন? হ্যাঁ বলবো, যখন আমি বৃদ্ধাশ্রম দেখি। বলতে পারবো না আপনাদেরকে, বললে বলবেন আপনি আবার গান শিখলেন কবে, ঠিক না? ছোটবেলা শুনছিলাম যখন স্কুলে পড়তাম, মনটা যদি খোলা যেত সন্দুকের মতো, দেখাইতে পারিতাম ব্যথা পাই কত। সন্দুকের মতো তো মন খোলা যায় না। যখন বৃদ্ধাশ্রম আমার দেশে দেখি, আমার দেশে, তো মনে হয় বুকটা ফেড়া যেতেছে। মুসলমানের সমাজে বৃদ্ধাশ্রম, সন্তান তার জান্নাত উঠায় রেখা দিছে বৃদ্ধাশ্রমে। মা বাবা তো জান্নাত। শাফি রহমতুল্লাহ তো ডেলি রাত্রে পাও টিপা টিপা মাকে ঘুম পড়াইতেন, আর খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন। আর মা খেপা গেলে বলতেন, আমি তোমার পায়ে চুমা দিই না, আমি তো জান্নাতে চুমা দিয়ে স্বাদ। ও মুসলিম সমাজ, মুসলিম সমাজে বৃদ্ধাশ্রম। মুসলিম সন্তান উঠায় রেখা দিছে জান্নাতকে বৃদ্ধাশ্রমে। মাকে উঠায় রেখা দিছে, বাবাকে উঠায় রেখা দিছে। আমার জীবনের কাহিনী বলতেছি, জীবনের। ছেলে মাকে পিঠে নিয়ে তোয়াফ করতেছে। জিজ্ঞাসা করা হয়েছে, এই প্রযুক্তির যুগে কেন তুই পিঠে নিয়ে তোয়াফ করতেছিস? শুধু তোয়াফ করবো না, সাইও করব। সাই আপনি হজে গেলে বুঝবেন, সাফা মারওয়া দৌড়ানো। বলে ওটাও করব। বলে প্রযুক্তির যুগ, শত শত হুইল চেয়ার রাখা আছে হেরেমে, আবার ইলেকট্রনিক হুইল চেয়ারও আছে, তুই কেন পিঠে নিয়ে করতেছিস? কারণ মাও তো 10 মাস পেটে নিছে, আমি একটু পিঠে নিয়ে অনুভূতি নেই না যে মা 10 মাস কি করে, মা 10 মাস আমাকে কি করে পেটে রাখছে, এটার একটা অনুভূতি আমার নিতে হবে না? এই জন্য আমি পিঠে নিয়ে তোয়াফ আর সাই করবো, তোয়াফ আর সাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন, আমি মায়ের ঋণ শোধ করতে চাই। বলে কি করা? বলে মদিনার থেকে পিঠে উঠাবো
আর পুরা হজ পিঠে করে করাবো, আবার মদিনায় আসবো পায়ে হাইটা, মদিনায় এসে নামায় দিব। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা বলছে, বেটা এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, 10 মাসেরটা তো পরের কথা। কোরআন তো বলে ওয়াহনুন আলা ওয়াহনি, মা সন্তান যখন পেটে রাখে তো কষ্টের স্তূপ দিতে থাকে, স্তূপ। ওয়াহনুন আলা ওয়াহনি, জিগান কোরআনে আছে না নাই? ওয়াহনুন আলা, রুটির উপরে রুটি, রুটির উপরে রুটি, কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট, 10 মাস জমা করতে করতে হিমালয়ের চেয়ে বড় হয়ে যায়। ইমাম গাজালি লেখছেন রহমতুল্লাহি আলাইহি, লাউ উলকিয়া আলাল জিবাল লানশাক্কাল জিবাল। ছাত্রদেরকে বলছিলেন, বেটা দুনিয়ার কোন কঠিন পাথরের পাহাড়কে নির্বাচিত কর, আর তোর মার 10 মাস কষ্টকে যদি যান্ত্রিক রূপ দেওয়া যায় আর ওই পাহাড়ে নিক্ষেপ করা হয়, লানশাক্কাল জিবাল, পাহাড় টুকরা 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 হয়ে মাটিতে মিশা যাবে। তোর মা ওই কষ্ট করছে 10 মাস পেটে নিয়ে, ওই মাকে রেখে বসে বিদ্যাস করে। রাগ হয়ে যাবেন, বলবো বলবো যারা চাকরিজীবী, চাই প্রাইভেট করেন আর সরকারি করেন, প্রত্যেকের উপরই তো একজন না একজন থাকে, ঠিক না? না থাকে না? সারাদিন যত কথা শুনতে হয়, প্রাইভেটে তো বেশি শুনতে হয় সারাদিন, ঠিক না? বুঝেন কথা? কি কথা? সারাদিন 19 থেকে 20 হইলি কটু কথা শুনতে হয়, ঠিক না? না শুনতে হয় না? বসের বড় বড় চোখ দেখতে হয়, ঠিক না? বাবা সারা বৎসর সারা জীবন এটা বরদাস্ত করছে, সয়া নিছে। তার মানুষ, তার ভিতরে যে একটা আমিত্ব ছিল বা পার্সোনালিটি ছিল, ওটাকে মাটির সাথে মিশিয়ে দিছে। সে শুধু সন্তানের চেহারার দিকে দেখা, যে আমি জবাব দিলেই চাকরিটা থাকবে না, আমার সন্তান বড় হবে কি করে। ওই বাপ, উর্দুতে বলে ডেলি বেইজ্জত হইয়া যেই বাপ কর্মস্থল থেকে বাড়িতে ফিরে, এমন কোনো বাপ নাই। চাকরিজীবী হোক, পার্সোনাল চাকরি, রিক্সা, ভ্যান, অটো যারা চালায়, ওরা ডেলি বেইজ্জত হইয়া বাড়িতে ফিরে, ঠিক না? হ্যাঁ, যেই বাপ ডেলি তোর জন্য বেইজ্জত হইয়া বাড়িতে ফিরতো, একদিনের নিজের ভিতরের আমিত্ব কোনোদিন ফুটে উঠত না, ব্যক্তিত্বের বিকাশ ঘটত না। যেমন আল্লাহ রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত দেখছেন, বাহির থেকে দেখতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করে, এটা কি দেখেন? এত সুন্দর প্লেস কার, এত সুন্দর। তো জিবরিল আলাইহিস সালাম একটু ঘুরে জবাব দিছে, বলছে লিসাব কুরাইশি, এটা এক কুরাইশি যুবকের। তো বলছে আনা সব কুরাইশি, আমিও তো কুরাইশি যুবক, মনে হয় আমারই। তো ছুটে গেছেন, দরজা দিয়ে ঢুকবেন, পাও দিবেন, ওইখানে জিবরিল আলাইহিস সালাম বলছে লি ওমর, আপনার না ওমরের। আত্মমর্যাদার কথা মনে হচ্ছে, ওমর বড় আত্মমর্যাদাশীল, উনি না দেখার আগে আমি দেখি কি করে। একদিন তো দেখবোই, জান্নাতে যখন আসবো তো আমাকে তো একদিন না একদিন দাওয়াত খাওয়াবে, ঠিক না? কি খাওয়াবে না? হইতে পারে ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত খাবে না, খাওয়াবে না, এটা হতে পারে? হ্যাঁ। তো পাও বাহির করে নিয়ে আসা দুনিয়ায় বলছেন, দেখছিলাম জান্নাতটা, মনটা বড় আকৃষ্ট হয়েছিল, ঢুকতেও চাইছিলাম, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে, তো চোখ দিয়ে পানি পাইতে শুরু করছে।
আর বলছে আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি, আপনার কারণেই তো জান্নাতটা পেলাম, আপনার উপরে আত্মমর্যাদা দেখাই কি করা? একটু বেডরুমটা দেখা আসতেন, আল্লাহ কেমন বানাইছে। তো সমস্ত মা বাবা 24 ঘন্টা 30 দিন 365 দিন নিজের আত্মমর্যাদাকে মানুষের সাথে বিলীন করে সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে, বড় ব্যথা লাগে। আমি তো আগে দেখতাম 2008-এ আর আগে বাংলাদেশে বৃদ্ধাশ্রম হয় নাই, হইল 2000-এর দশকে হয়েছে। 2008-এও বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল না। আমি তো আগে বিদেশে দেখতাম বৃদ্ধাশ্রম, দেখতাম আর চোখের পানি ঝরাইতাম আর বলতাম আলহামদুলিল্লাহ। এখনো তো মুসলমান সন্তান নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, হজ না করলে কি হবে, ইসলাম পুরা না মানলে কি হবে, এখনো তো মা বাবাকে পারে, এটা ভাবতাম। এখনো তো নিজের জান্নাতকে বুকের থেকে পৃথক করতে চায় না, ঘরের থেকে দূরে সরাইতে চায় না। কিন্তু যেদিন দেখলাম বৃদ্ধাশ্রম, আমার আশা আকাঙ্ক্ষা সব ভেঙে গেল আর দিল টুকরা টুকরা হয়ে গেল। এখন যখন দেখি এমনকি গ্রামগঞ্জেও বৃদ্ধাশ্রম আছে, গাজীপুরের দিকে যখন দেখি বৃদ্ধাশ্রম, পাগলের মতো ভিতরে ফাইটা যায় সব মুসলমান। যাক, আমি কথা শেষ দিকে নিয়ে আসি। আল্লাহ আমাদেরকে নিশ্চয় এই জন্য অস্তিত্ব দিছেন যে আমাদের সামনে দুটা সমস্যা, আমাদের সামনে দুটা জিনিস, সাথে সাথে এই দুনিয়াটাও। তিনোটার সমাধান যদি আপনি চান, তাহলে আল্লাহ প্রথম দিনই, জন্মের দিন আপনাকে আমাকে মেসেজ দিছে, বার্তা দিছে, তোকে নিশ্চয় জন্ম দিলাম। সমস্যা তোর সামনে একটা, দুইটা, তিনটা, যেটার ভিতরে পা রাখলি এটাও সমস্যা। সামনে তো দুটা রয়েই গেছে। সমাধান যদি চাস তাহলে আমাকে সঙ্গে নিতে হবে, আমাকে পাইতে হবে। আমাকে পাওয়া ছাড়া সমাধান হবে না। আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিছে, যার কারণে মুসলমানের এই দুরবস্থা। নাইলে কোরআন ঘাটলে, হাদিস ঘাটলে, কসম খোদার আমাকে কেউ যুক্তি দিয়ে বুঝাইতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, আমাকে কেউ যুক্তি দিয়ে বুঝাইতে পারবে না যে মুসলমানের এই অবস্থা কেন হবে, উম্মতে মুহাম্মদের এই অবস্থা কেন হবে। যাদেরকে এক না, দুই না, তিন না, শতভাবে আল্লাহ যাদেরকে হিরো বানাইছেন। আমি তিনটা দেখাইলাম আপনাদেরকে। কি উম্মত হিসাবে আমরা কুনতুম খায়রা উম্মাহ, নবী হিসাবে আমরা শুধু হিরো না, সুপারের উপরও আরে শব্দ থাকলে লাগাইতে পারেন। শুধু সুপার না, শুধু হিরো না, শুধু সুপার না, আপার সুপার, যার উপরে শুধু আল্লাহ। আমি তো দেখাইলাম যিনি আল্লাহর পাশে, যিনি আল্লাহর সামনে, যাকে ঘোষণা দিয়েছেন রহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন নবী রাসূলকে আল্লাহ বলেন নাই সাউফা ইউতিকা ফাতারদা। সবাইকে বলছেন আমাকে রাজি করো, কিন্তু বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমরা আপনাকে রাজি করব। আপনি যতবার বেকা হবেন আমরা সোজা করব, যতবার নারাজ হবেন ততবার আমরা আপনাকে খুশি করব, আমরা আপনাকে রাজি করব। হায় নবী কেমন ছিল! আজকে তো আমাদের কাছে অ্যানালাইসিস নাই। একটা হাদিস দেই, দেখি আপনাদের অ্যানালাইসিস হয় কিনা।
নবীও কেমন ছিল। যখন আল্লাহ বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়ামা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমরা রাজি করে ছাড়ব। তো জিবরিলকে থামায় দিছে। জিবরিল সূরা শেষ, বলছে না, বলছে থামো। থামায় দিছে, হাত উঠায় দিছে ওই কষ্টের ভিতরে। ওলামারা জানে ওহির কষ্ট কি, আপনি জানবেন না ওহির কষ্ট কি? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি যারে। আপনি কি বুঝবেন ওহির ওজন, ওয়েট? আপনাকে ইমাম সাহেব এসির ভিতরে আসর এশারের নামাজ পড়াইতেছিল। হ্যাঁ, এশার নামাজ পড়ায়া টিস্যু দিয়া নিজের ঘাম মুছতে ছিল। জি গাম, এই গাম কিসের জানেন? কোরআনের ওয়েটের গাম, কোরআনের ওয়েট। কোরআন পড়ছে 2 রাকাতে, শোনায়া শোনায়া ওইটার ওয়েটে ঘাম বাইরে গেছে, ওইটার ওয়েটে। নাইলে এসি তো চলতেছিল, এত মানুষ তো ছিল না ওই সময়, ঠান্ডা তো আসতেছিল। ইমাম সাহেবের ঘাম ঝরবে কেন? শীতের সময় দেখেন তারাবি পড়ে যারা পড়ায়, যারা 2 রাকাত পড়াক আর 5 রাকাত আর 10 রাকাত পড়াক, ও যখন তারাবি পড়ায়, তারাবির পরে দেখেন ওর বেঞ্জির অবস্থা কি। ওটা কোরআনের ওয়েট, ওজন। ওজন তো কি জানি বলতেছিলাম। থামায় দিছিলেন, দিয়া আল্লাহর কাছে হাত উঠায় দিছেন। লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আপনি তো আমাকে রাজি করতে চাইতেছেন, আমি এখন থেকেই বেকা হয়ে গেলাম। আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাজি হব না। না না, আপনি এই আয়াতের তাফসীরে দেখেন, এই হাদিস পাবেন খুঁজা। এই হাদিস আছে, হাসিয়ায়ও এই হাদিস লেখা আছে। কেমন আমাদের জন্য ব্যথা কতটুকু। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাবো কিভাবে? আল্লাহ পাওয়া ব্যতীত 3টা সমস্যার সমাধান হবে না। যদি হইতো তাহলে আজকে মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। আপনি অ্যানালাইসিস করেন, যে আমার কথাটা নোট করেন, আর যায়া এটাকে গুগলের মাধ্যমে দেখেন, মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা হতো। কুয়েতের টাকা সবচেয়ে বড় টাকা, বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা, যার তুলনা দুনিয়ার কোনো ডলার করতে পারে না, পাউন্ড করতে পারে না, ইউরো করতে পারে না, অস্ট্রেলিয়ান ডলার পারে না, সিঙ্গাপুর ডলার পারে না। সব ওগুলা পায়ের কাছে পড়ে থাকে। এই 3 দেশের কারেন্সি সবচেয়ে বড়, 4র্থ দেশ হলো ব্রুনাই। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। আপনাদের আমি 2-4টা দেখাই। দুনিয়ার সবচেয়ে বেশি পোশাক পরিচ্ছদ পরে মুসলমান। মুসলমানের চেয়ে বেশি পোশাক কেউ পরে না। কেননা ইউরোপালাদের বাড়িতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি এত বেশি নাই যে ওরা ব্যবহৃত কাপড় দিয়ে আলমারি ভরবে। এই জন্য ওদের দেশে দেখবেন গলিতে গলিতে বক্স রাখা আছে, পুরান কাপড় ওইখানে ড্রপ করার জন্য। গায়ে লেখা আছে পুরান কাপড় এখানে ভালো, ওইগুলা সরকার কুড়ায়। আবার আমাদের দেশ, গরিব দেশ আলারা
ওইগুলাই শীতের সময় বিভিন্ন সময় ইনপুট করে চিটাগাং আর সদরঘাট ঘোরা পালায়। পুরান কাপড় রাখার ওদের কাছে আলমারি নাই, সিস্টেম নাই। সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, সবচেয়ে বেশি খায় মুসলমান। মুসলমানের তো এত খাওয়া বেশি কেউ খায় না, আবার আইটেমও কেউ জানে না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ জানে না। চ্যালেঞ্জ আপনার সাথে আমার। মুসলমান যত আইটেম মজা করে খায়, ওটা ওরা জানেই না যে এগুলা দিয়ে আইটেম তৈরি হয়। চতুর্থ শুনবেন, মুসলমানের চেয়ে ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। এখানে দেখতেছি কিছু লোক আছে, সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, মনে হয় ইন্টারনেটের সংযোগও আছে, ঠিক না? আছে না? হ্যাঁ, এখনই সার্চ দিয়া জিজ্ঞাসা করেন গুগলকে, বিল গেটসের একটা প্যান্টের দাম কত, শার্টের দাম কত, জিজ্ঞাসা করেন। যদি $300 উপরে দেখাইতে পারেন, আপনাদের জুতা আমার এই গাল। মুসলমানের চেয়ে ব্র্যান্ড কিছু কেউ ব্যবহার করে না। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আমি চিনি, হাতা কাটা গেঞ্জি আমার চোখের সামনে দেখছি। সিঙ্গাপুর মোস্তফার থেকে কিনতেছে হাতা কাটা গেঞ্জি, 1500 সিঙ্গাপুরি ডলার। কয় টাকা হয়? বাঙালি কিনতেছে। আগেরটা বললাম না, বললে ক্ষতি হয়ে যেতে পারে, শুধু এতটুকুই বললাম। 1200 টাকায় 1500 ডলারে কিনতেছে হাতা কাটা গেঞ্জি। গেঞ্জি পরে না প্যান্টের লোকে মাঝে মাঝে, ওগুলা। মুসলমান সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? শুধু মুসলমান আল্লাহকে ছেড়া দিছে। কসম খোদা, ছেড়া দিছে। যদি ডেলি একবারও আল্লাহকে সরি বলতো, তাইলেও মনে হয় আজকে এই দুরবস্থা হতো না। যে আল্লাহ তোমাকে ছেড়া দিছি, আমি সরি বোঝেন তো? একবারও ইস্তেগফার করে না, তওবা করে না, মাপ চায় না। যে আল্লাহ ছেড়া দিছি আপনাকে, পারতেছি না, আমারে মাফ করে দেন। আমার সমাজ একবারও মাপ চায় না, আমার কোডালারা একবারও মাপ চায় না, আমার অফিসাররা একবারও মাপ চায় না, আমার আদালতওয়ালারা একবারও মাপ চায় না। আমার সমাজে 99.99 মানুষ সারাদিনে একবার মাপ চায় না, যে আল্লাহ পারতেছি না, মাফ করে দেন। আল্লাহ পাওয়া ব্যতীত এই 3টা সমস্যার সমাধান হবে না। বিদায় শিখেন আল্লাহ পাওয়া যায় কিভাবে। আমি 1-2টা দেখায় দিই, শুধু 1-2টাই দেখাবো, বেশি দেখানোর সময়ও নাই। লম্বা চিল্লানের সুযোগ আমার কাছে এখন নাই, কারণ আমি অসুস্থ তো, আবার কার্ডিওলজি ডাক্তারও বয়ে রয়েছে। হয়তো মনে মনে ভাবতেছে হুজুর এত চিল্লায় কেমনে, মাত্র হইল 4 মাস, রিং পরানোর পরে আবার এত জোরে জোরে চিল্লাইতেছে, না জানি এইখানেই পড়া যায়। ওরা তো জানো একদিন, এটাই সত্য, ঠিক না? কিন্তু আল্লাহর কথা বলতে বলতে যদি পড়া যেতে পারি, তাহলে তো ভাগ্য খুইলেই গেল। হ্যাঁ, কি বলেন? এই জন্য বলতেছি আর কি, যে যদি লাইগা যায়, যদি পড়া যায়, তাহলে দুনিয়াও বলবে, আল্লাহ বলবে, আর মনের আশাও এটাই যে বলতে বলতে যেন থামে। মানুষ বলবে থামছে, ডাক্তার দৌড়া দেখবে গেছে, চলে গেছে। তো এই জন্য কথা গুছায় আনতেছি। আল্লাহ পাওয়ার 2-1টা দেখাইতেছে। কসম খোদা, মুসলমান যদি 1টা কাজ করত, 2টা কাজ করত, কসম খোদার 2টা কাজ যদি মুসলমান করত,
বাকিগুলা যদি দুনিয়ায় চলার কারণে নাও করতে পারতো, শুধু দুটা কাম যদি মুসলমান করত, দুটা কাম। একটা যদি মসজিদের সাথে সবার ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক হইত, সাথে মসজিদের সাথে। আরেকটা হলো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ, জান যাইতে পারতো কিন্তু নামাজ ছাড়তো না, নামাজ যদি 5 ওয়াক্ত পড়তো, এই দুটা কাম যদি করতো মুসলমান, উম্মতে মুহাম্মদী যদি দুটা কাম করত। আর এটার পিছনে আমি যুক্তি দিতেছি, যুক্তি। এই গড়টা কার? আল্লাহ। এই গড়টা কার? যাদেরকে আল্লাহ টাকা দিছে, খুব দিছে, ওরা কি যেই কোনো পরিবেশে থাকে? কোথায় থাকে? দেশে থাকলেও উন্নত পরিবেশে থাকে, গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, সর্বশেষ যদি 4 জায়গায় না হয় তো একটু উত্তরায় দেখে, ঠিক না? ওইখানেও যদি না হয় তাহলে এখন একটা আরেকটা শুরু হয়েছে, একটু দিয়াবাড়িতে দেখে, ঠিক না? হ্যাঁ, আর যদি সম্ভব হয় তো টানা মিলা উড়াল দিয়া চলা যায়, লন্ডন, কানাডা, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ঠিক না? সত্য তো? আল্লাহ ঘরটা আপনার এলাকায় কেন দিল? আল্লাহর চেয়ে ধনীকে, আল্লাহ তো বলে আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহর চেয়ে ধনীকে, আল্লাহর চেয়ে বড় লোককে, আল্লাহর চেয়ে সম্পদশালীকে, আল্লাহর চেয়ে পাওয়ারওয়ালাকে আল্লাহ ঘরটা আপনার এখানে কেন দিলেন? কেন দিলেন? কেন দিলেন? যেন সম্পর্ক গড়তে 2 কদমে পারি, 2 কদমে। আমার মহল্লায় থেকেই পারি। আবার গ্যারান্টিও দিছেন, ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের, তুই আসতে থাকবি, আমি তোকে সম্মানের মালা পড়াইতে থাকবো। দ্বিতীয় বলছিলাম নামাজ, কমসে কম যদি 2টা কাম করত। নামাজ, একটা কথা চিন্তা করেন আপনি, সমস্ত হুকুম আহকাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জমিনে দিলেন, কিন্তু নামাজের পালা যখন আসলো তো ডাইকা আরশে নিলেন। কি বুঝাইতে চাইলেন? এটার ভিতরে হাত 2টাই লাগতে পারে, তৃতীয়টা লাগতে পারে না। আমার কুদরতি হাত থেকে আপনার মুবারক হাতে দিব, মধ্যখানে কারো ছোঁয়া লাগতে পারবে না। জিবরিল যদিও রুহুল আমিন, ফেরেশতাদের চিফ, যদিও বড় সম্মান, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে নামাজ এর চেয়েও বড় সম্মানী, কোটি গুণ বড় সম্মানী জিনিস। এইখানে মাধ্যম চলবে না, অন্যের হাতে ছোঁয়া চলবে না, ডাইরেক্ট আমি আপনাকে দিব। চলে আসেন আরো ওই নামাজ 90% জন পড়ে, যেটা ডাইরেক্ট আল্লাহ নিজের হাতে দিলেন, জিবরিলকে মধ্যখান থেকে সরায় দিলেন। আল্লাহ নামাজের গুরুত্ব বুঝাইতেছে, পার্সোনালিটি বুঝাইতেছে যে নামাজ কেমন জিনিস। আপনি মনে করেন নামাজ নামাজ, নামাজ তো শুধু নামাজ না, সেজদা আপনাকে আল্লাহর একবারে কাছে করে। মুসলিম শরীফের রেওয়ায়েত, মানুষ কখন আল্লাহর সবচেয়ে কাছে হয়, লেখা আছে ইদা সাজাদ, যখন সেজদা করে। কোরআনও বলে ওয়াসজুদ ওয়াকতারিব। আমি পুরো আয়াত পড়লে আপনাদেরকে সেজদা দিতে হতো, আমি 2টা শব্দ পড়লাম।
কোরআন বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা কর। তোকে আমি নৈকট্য না করব দিব, কাছে করব, কাছে 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 কাছে, কত কাছে? বলে একদিন আসবে ফালা ইয়াকুনু বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোর আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। সরায় দিব, সরায় দিব সব পর্দা, কোনো পর্দা থাকবে না। লা ইয়াকুনু বাইনি ওয়া বাইনাকা হিজাব, কাছে হইতে হইতে একদিন আসবে তুই সেজদা করবি, সিধা আমার কুদরতি পায়ে সাজিদ ইয়াসজুদু আলা কদমাইর রহমান, তুই আমার কুদরতি পায়ে সেজদা করবি। ওই নামাজ, ওই নামাজ শুধু নামাজ ছিল না, হাজারো জিনিস এটার ভিতরে ঢুকানো ছিল। এই জন্যই তো কোন জিনিসের ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। রোজা দিছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, যাকাত দিছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, হজ দিছেন ওনার মাধ্যমে, কোনো ডাকার দায়িত্ব নেন নাই। কোন উম্মতকেও নামাজ দিছেন কিন্তু ডাকার দায়িত্ব নেন নাই। ওই উম্মতকেও ডাইকা নিয়ে নামাজ দেন নাই, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিছেন। আমাদের নামাজও কি সুপার না, কি সুপারের উপরও সুপার। অন্য উম্মতকে নামাজ দিছেন, মুসা আলাইহিস সালামের উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দিছেন, কিন্তু জমিনে রাইখা দিছেন, আকাশে নিয়ে দেন নাই। উপর থেকে ফিকা মারছে, লন 2 রাকাত পড়েন, আর বন্ধুরের নাইকা নিয়ে হাতে উঠায়া বলছেন দেন। আবার নিজে ডাকার দায়িত্ব নিছে বন্ধু, কেননা বন্ধুর একটু মন ভাঙ্গা গেছিল মুসা আলাইহিস সালামের একটা কথায়, যে আমি 2 রাকাত পড়াইতে পারি না, আপনি 5 রাকাত কি করে পড়াবেন, একটু কমায় নিয়ে আসেন। কিন্তু আল্লাহর রাসূল 9 বার যায়, ছিল তো 50 ওয়াক্ত, পরিশ্রম ছিল 50 ওয়াক্তের, পরিশ্রম কমায় দিছে, সওয়াব কমায় নাই। বলছে পরিশ্রম কমায় দিলাম, সওয়াব জায়গাটা জায়গায় রাখলাম, 5 পড়বে 50 দিন। কিন্তু বলবো আবার হুজুররা রাগ হয়ে যায় কিনা, বলবো রাগ হবে না তো? আল্লাহর রাসূলের মন ভরে নাই মনে হয়। 50 ওয়াক্ত বলছে যখন, তখন বলে মন ভরে নাই। আল্লাহ তো অন্তর্যামী, ঠিক না? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ জানছে বন্ধু মনটা জানি কেমন কেমন, তো বলে দিছে বন্ধু জান, জামাতের সাথে পড়তে বললেন আরো 27 গুণ বাড়ায় দিবেন, তাইলে এক ওয়াক্তে আপনার আমল নামায় লেখা হইতেছে 270 ওয়াক্ত। তারপরেরটা আল্লাহ গিফট হিসাবে দিছেন, গিফট পুরস্কার হিসাবে, যে বন্ধু ডাইরেক্ট আমার বাড়িতে যদি আইসা পড়ে, আমার প্রথম বাড়িটা কোনটা? আউয়ালু মা উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম হুদাল লিল আলামিন। ওইখানে যদি আইসা পড়ে তো এক ওয়াক্তের বদলায় 1 লক্ষ। বন্ধু মনে হয় তখন মনের ভিতরে একটু, যে আপনার বাড়িতে পড়লে 1 লক্ষ, আমি তো এখানে থাকবো না মনে হয়, যা বাপ চক্কর দেখাইতেছেন আপনি, আমি তো এখান থেকে চলে যাবো। তা আল্লাহ এটাও বইলা দিছে বন্ধু আপনার বাড়িতে পড়লো 50,000। মদিনা মুনাফারায় কত? 50,000। 50,000, ঠিক না? খালি লটারি লাগাইতে থাকো, লাগাইলি 50,000, লাগাইলি 50,000, লাগাইলি 50,000। চায়া দেখেন হাজিরা কেমনে লাগাইতেছে, ঠিক না? মক্কাওয়ালারা লাগাইতেছে, মদিনাওয়ালারা লাগাইতেছে, সারাদিন হোটেলে খুঁজা পাওয়া যায় না। আরে কই আসিলেন? আরে বুঝবেন না, হেরেম শরীফে আইসি আর আমু
তোয়াফ করতেছিলাম, লাগাইতেছিলাম, লটারি বা লাগাইতেছিলাম, ওই নামাজ। তারপরে মুসা আলাইহিস সালাম একটু সন্দেহ লাগাই দিয়েছেন, তা আল্লাহ কানে কানে বলে দিয়েছেন, বন্ধু এর উপরে আর কিছু নাই, নিয়া যান, আমি টাইকা টাইকা পড়ায় আমার ডাকে যে সাড়া দিবে ওর কপাল আমি খুলা দিব, নাইলে কপাল খুলবে না। রাগ হয় না, আপনি বাড়িওয়ালা হইতে পারেন, আপনার কপাল খোলে নাই। আপনি কোটি কোটি হইতে পারেন, আপনার কপাল খোলে না। চ্যালেঞ্জ আমার সাথে। কেন রাগ হয় না? কপাল যদি খুলতো তাহলে সুখও আসতো, সুখ তো আসে নাই। সুখ তো, শান্তি, আরাম, চিত্তে শান্তি নাই, কিচ্ছু নেই। কেন? ওয়াদা তো ছিল, আমার যাকে যাকে সাড়া দিবে তাকে আমি শান্তি দিব। আর রাহা ওয়ার রাহমা, হাদিসের দুই শব্দ বললাম, কাল্লাফাল্লাহু লাহুর রাহা, আল্লাহ বলে তো সুখ শান্তির দায়িত্ব আমি নিলাম। বিদায় শেষ কথা আসেন, যদি বুঝা থাকেন, নিশ্চয় এই জন্য জন্ম দিছে। সব সমস্যা তিনটা, দুনিয়াও সমস্যা, আখেরাতের দুইটা সমস্যা, চির সফলতা অসফলতা। এই জন্যই মেসেজ দেওয়ার জন্য আমাদেরকে নিশ্চয় জন্ম দিছে যে আমি আল্লাহ পাওয়া ব্যতীত তোমার এই তিন সমস্যার সমাধান হবে না। আল্লাহ পাওয়ার ব্যবস্থা আল্লাহ আমাদেরকে কুদরত দ্বারা করে দিছেন। আমি শুধু দুটা দেখাইলাম, নিজের ঘর নামায়া দিছেন, আর প্রতিদিন 5 বার নিচে আহ্বান করতেছেন। যে ঘরের সাথে সম্পর্ক জুড়বে আর আহ্বানে যে মনের ঠিকা সবাই আগে সাড়া দিবে, তার এই তিন সমস্যার সমাধান হয়ে যাবে। কসম খোদা, খোলার সময় নেই, অনেক লম্বা সময় হয়ে গেছে। আবার কখনো আসলে খুলতে চেষ্টা করব, সমস্যার সমাধান হয়ে যাবে। হয়ে গেছে, অনেক মানুষ আছে দুনিয়া, অনেক মানুষ আছে, কিচ্ছু নেই। হ্যাঁ, একটা উদাহরণ দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোডের ভিতরে হুজুরদের সংসারিক ঝামেলার কেস কয়টা আছে? হ্যাঁ, বাকিদের? হ্যাঁ, হুজুর তো কামায় 15,000, 10,000, মুয়াজ্জিন তো কামায় 10,000, ইমাম সাহেব কামায় 20,000, কিন্তু অটোওয়ালায় তো কামায় 30,000। এদের ঘরে কেন সংসারী ঝামেলা নাই? সুখ আছে, সুখ সুখ সুখ। কসম কথা। আমি তো মাঝে মাঝে বলি, হুজুর আবার হাসবে। হ্যাঁ, হুজুর গো বৌরা চায় বৎসরে একবার করুণা হোক, লকডাউন তাইলে স্বামী করে কয়েকদিন বেশি সময়ের জন্য বাড়িতে পাবে। ওরা লকডাউনের সময় কিচ্ছু পায় নাই, ঘরের বউ বলছে কিচ্ছু লাগবে না, তুমি তো আছো, তোমাকে তো মাসে 3 দিন পাইতাম, এখন তো তোমাকে পুরা 1 মাস পাইতেছি, এটাই হবে, আর কিচ্ছু লাগবে না। সন্তানরাও বলছে বাবা তুমি তো আছো, লাগবে না কিছু, তোমাকে তো মাসে 3 দিন দেখতাম, এখন তো 30 দিন দেখবো, তোমাকে দেখা দেখা বুকে লাইগা আমাকে পেট বেড়া যাবে। জান দেখেন, সুখ এখনো আছে, এখনো আছে, আলহামদুলিল্লাহ আছে। দিনদার যে পারফেক্ট দিনদার, তার ঘরে এখনো সুখ আছে, তার ঘরে এখনো, তার ঘরে এখনো সুখ আছে।
আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান। জুড়বেন মসজিদের সাথে না জুড়বেন না? আজান শুনতে সাথে সাথে ছুটে আসবেন না আসবেন না? হ্যাঁ, পায়ে ধরা বলি 3 ওয়াক্ত নামাজ মসজিদে ছেড়েন না। কয় ওয়াক্ত? আমি হাদিসের আলোকে বলতেছি, ফজর, আসর, এশা। আল্লাহর রাসূল বলছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর বাজমাত পড়ে সে যেন জান্নাতে ঢুকে যায়। লাউ ইয়ালাম উম্মতি মা ফিল আতামা, আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে আসতো। এশার নামাজ কি জানেন? আল্লাহ যেন বলতে থাকে, ফজরে তো কথা হইলো, জোহরে তো হইলো, আসরে তো হইলো, মাগরিবে তো হইলো, এখন তো ঘুমের পালা, তুই তো শুয়া যাবি, চল একটু কথা কয়া ঘুমাই। আল মুসাল্লি ইউনাজি রব্বা, সকালে আবার উঠবি কি উঠবি না এটা তো জানি না, আল্লাহ তো জানেন, তুই তো জানোস না। ঘুমায় যে যাবি, সকালে উঠবি কি উঠবি না এটা তো তুই জানিস না। উঠলে না কথা হবে, না উঠলে তো এই কথাই শেষ। যদি না উঠলি আমার কাছে চলে আসলি, তো আমি যেন বলতে পারি সবাইকে, কথা বইলা আসছে, রাস্তা ছাড়ো। বলবো, উদাহরণ দিব। অনেক সময় হয় ব্যক্তিত্বমান মানুষদের হয় যে ওনার একটু পার্সোনাল টাইম থাকে, ওই সময় পাহারাদার বা পিএস বা ওনার সহকারী কাউকে যেতে দেয় না। এটা পার্সোনাল সময়, এখন যাওয়া। কিন্তু আপনি যদি ওনাকে ফোন করলেন, উনি যদি হা করলো, হ্যাঁ, তো আপনি যে কি বলবেন, আমার নামটা বলো। মানি আমি এটা পার্সোনাল সময়, কারো যাওয়ার অনুমতি নেই। তুমি যা বলো আমার কথা, ও যদি বলে যায় তো উনি চিৎকার দিয়া বলবে, হ্যাঁ হ্যাঁ আসতে দাও, আমার কাছে ফোন করে আসছে। এটাই হলো এশার নামাজ। আল্লাহ বলে আমার কাছে কথা বইলা আসছে, ছেড়া দাও। এই জন্য আল্লাহ রাসূল বলছে, যদি এশা কি জিনিস জানতো, লাউ আতাউহু হাবওয়ান, হামাগুড়ি দিয়া হইলো আসতো। পড়বেন আজান হওয়ার সাথে সাথে নামাজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।